হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা কিন্তু একদম সকাল থেকে শুরু করলাম। তো সকালবেলায় স্নান টান করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম নৈহাটির উদ্দেশ্যে। আর সকালবেলায় কিন্তু একটু হাঁটতে ভালোই লাগে, সেই জন্য এই রাস্তাটা আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। তোমরা শিমুরালি থেকে এই ব্লগটা কে কে দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে যেতে যেতে এই একটা সুন্দর আমি মঠ দেখেছি, এটাতে আমার কখনো যাওয়া হয়নি। তো আমি ইচ্ছা আছে পরে একবার যখন যাব সময় করে তখন এইটাতে দেখবো, যাব ঘুরবো। তো তারপর আমরা চলে এলাম স্টেশনে, আর আমাদের ট্রেনও অলরেডি চলে এসেছে। তো এবার ট্রেনে উঠে পড়বো। চলো এবার ট্রেনে উঠে পড়ি, আর নৈহাটি একবার পৌঁছে আমি আবার কন্টিনিউ করবো ভিডিওটা। আর মাঝে আমি কোনো ক্লিপ নিচ্ছি না। তো আমরা পৌঁছে গেছি একদম নৈহাটি জংশনে। আর এখান থেকে তোমরা বড়মার মন্দিরে কিভাবে যাবে তোমাদেরকে সেটা একটুখানি বলে দিই। এই যে ট্রেনটা চলে যাক, তারপর আমরা এখান থেকে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো ওখান থেকে বেরিয়ে বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা ধরে একটুখানি এগিয়ে গিয়ে যে তেমাথাটা পড়বে তার ডান দিকেতে আমরা ভেঙে যাব। বড়মার মন্দিরে যাওয়ার পথে কিন্তু তোমরা এরকম অনেক ফুলের দোকান দেখতে পাবে। গাঁদা ফুল, রজনীগন্ধা ফুল, জবা ফুল সমস্ত কিছু বিক্রি করছে। তো আমি আলাদা আলাদাভাবেই সমস্ত কিছু কিনেছিলাম। তো আমি ডালা নিয়ে চলে এসেছি মন্দিরের একদম সামনে। আর কতটা ভিড় এখানে দেখেই বুঝতে পারছো, কারণ আজকে যেহেতু শনিবার, এই বড়মার মন্দিরে কিন্তু শনিবার আর মঙ্গলবার কিন্তু প্রচুর ভিড় হয়। তাও আমরা চেষ্টা করেছি অনেকটা সকাল সকাল আসার। তোমরা যারা শনি মঙ্গলবারে পুজো দেবে তোমরা চেষ্টা করবে একদম যতটা তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসার। আর যদি বেশি সংখ্যক লোক থাকো তো আগে লাইন দেবে, তারপরে এসে এখান থেকে যে কোনো ডালা ফালা কিনে নেবে। বা তোমরা লাইন দিতে দিতেও কিন্তু আশেপাশে দোকানে ডালা বিক্রি হয়, তোমরা সেখান থেকেও ডালা কিনে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। তো কত ভিড় দেখতে পাচ্ছ এখানেতে, মানে আমরা অনেকটা লাস্টে লাইন দিয়েছিলাম। তো তারপর একটু একটু করে এগোচ্ছে লাইনটা। আর এইখানে কিন্তু আরেকটা কালী মন্দিরও আছে। ওই মন্দিরটা হচ্ছে বড়মার মন্দিরটা থেকে গঙ্গার ঘাটের দিকে একটুখানি এগিয়ে গিয়ে বাঁ দিকের রাস্তাটা দিয়ে গিয়েই তোমরা দেখতে পাবে ওই মন্দিরটা। তো আমি এর আগের বারও যখন এসেছিলাম তখন এই মন্দিরটা ঘুরে গেছি, আবারও এই মন্দিরটাতে একটুখানি ঘুরে নিলাম। আর তোমরা ওই লাইন দিতে দিতেই কিন্তু এই মন্দিরটা দর্শন একবারে করে নিতে পারবে। তোমরা পুজো দিতে চাইলে এখানে পুজোও দিয়ে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আর ওই যে সামনে দেখছো গঙ্গা, এখন যেহেতু বর্ষাকাল সেই জন্য জলটা কিন্তু অনেকটাই কাছে চলে এসেছে। তোমরা স্টেশন থেকে যদি রিক্সা বা টোটো করে আসতে চাও সেখানে তোমাদের কিন্তু 10 টাকা ভাড়া নেবে। বড়মার মন্দির কিন্তু প্রতিদিনই প্রায় খোলা থাকে, সকাল 8টা থেকে ওই দুপুর 2টো অবধি খোলা থাকে। আর তারপরে 2:30টার দিক করে বন্ধ হয়ে যায়, 4টে অবধি বন্ধ থাকে। তো আবার 4টে থেকে কিন্তু 8টা অবধি খোলা থাকে রাত্রে। আর সন্ধ্যা আরতি কিন্তু ওই 6টার দিক করে হয়। তো সন্ধ্যা আরতি আমার একবারও দেখা হয়নি, নেক্সট টাইম আমি চেষ্টা করবো সন্ধ্যা আরতিটাও দেখার। আর শনিবার আর মঙ্গলবার কিন্তু বড়মার মন্দিরের এখানে কিন্তু ভোগ বিতরণও হয়। তো তোমরা যারা ভোগ টোগ খাবে ওখান থেকে কুপন নিয়ে নিও, দিয়ে ভোগ খেয়ে নিও। আর আমরা যেহেতু একদম কাছেই ছিলাম সেই জন্য আমরা পুজো দিয়ে বাড়িই চলে যাবো আজকে। আর বড়মার মন্দিরটার একটুখানি সামনের দিকে এগিয়ে এলেই কিন্তু তোমরা দেখতে পাবে এই বিশাল গঙ্গা। আর তোমরা যারা 4 চাকা নিয়ে আসবে তোমরা কিন্তু এইখানে 4 চাকা গাড়ি পার্কিং করতে পারবে। এখন যেহেতু বর্ষাকালে জলটা অনেকটা এগিয়ে এসেছে তাই সেই জন্য একটুখানি অসুবিধা হচ্ছে। তো এমনি অন্যান্য সময় কিন্তু এখানটা বেশ ভালোই ফাঁকা জায়গা থাকে। তো এবার একটুখানি এখানে গঙ্গার জল মাথায় নিয়ে নেবো। আর তোমরা এখান থেকে চান করতেও পারো, চান করেও গিয়ে মন্দিরে পুজো দিতে পারো। যারা প্রণাম খাটবে তারা এখান থেকে চান করে এখান থেকে প্রণাম খাটতে খাটতে কিন্তু একদম বড়মার মন্দির অবধি চলে যেতে পারো। তো আমার একবার কার্তিক মাসে আসার ইচ্ছে আছে। তো আমার বাড়িতে যেহেতু কালী পুজো হয় তো সেটা হয়তো সম্ভব হয়ে উঠবে না, তাহলেও আমি চেষ্টা করবো একবার আসার। তোমরা যারা ফটো কিনবে বড়মার তারা কিন্তু এই আশেপাশে দেখবে অনেক দোকান আছে, সেখান থেকে কিন্তু তোমরা পছন্দ মতো নিয়ে নিতে পারো বড়মার ছবি। আমি এর আগের বারে নিয়েছিলাম সেই জন্য এইবার আর নেব না। তো আমি শুধু লাইন দিয়ে পুজো দেবো, দিয়ে তারপরে বাড়ি চলে যাবো। তো অনেকক্ষণ প্রায় 1 ঘন্টার ওপর লাইন দেওয়ার পর আমরা কিন্তু চলে এলাম মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কত লোকের ভিড়। এই শনিবার আর মঙ্গলবার কিন্তু ভিড়টা প্রচুর পরিমাণে হয় অন্যান্য বারের তুলনায়। তো তোমরা যদি সোমবার মঙ্গলবার আসো আশা করছি এর থেকে ফাঁকাই থাকবে। আমি এর আগেও যেবার এসেছিলাম সেবারও শনিবার ছিল, আর এখন যেবারে এসেছি সেটাও শনিবার, সেই জন্য আমি সবসময় ভিড়টাই পেয়েছি। তো
তো অবস্থা কিন্তু আমাদের একটু খুবই খারাপ হয়ে গেছে, কিন্তু মন্দিরের ভেতরে ঢুকতেই কিন্তু আলাদা রকমের শান্তি লাগছিল। জানি না, এগুলো সব হয়তো বড়মারই মহিমা। তো এইবার আমরা ফাইনালি মন্দিরের ভেতরে প্রবেশ করব। আর এখানে কত মানুষ দেখো, সব কিন্তু বড়মার টানে ছুটে এসেছে। আমি তো জানতামই না যে আমি আসবো, কারণ আমার এর আগের দিন বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে কি জানি কি মনে হলো না, কাল শনিবার আছে, কালকে আমাকে যেতেই হবে বড়মার মন্দিরে। হয়তো বড়মারই ইচ্ছে ছিল যে আমি গিয়ে পুজো দিই। তোমাদেরকে একটা জিনিস বলে দিই, নৈহাটিতে কিন্তু কোনো দালালের খপ্পর নেই। বড়মার মন্দিরে কিন্তু কোনো ভেদাভেদ নেই। এখানে পরিষ্কার লেখাই আছে মন্দিরে বড় বড় করে, ধর্ম হোক যার যার, বড়মা কিন্তু সবার। তো পুজো দেওয়ার পর আমরা চলে এসেছিলাম একটুখানি টিফিন করতে। তো আমরা এই দোকানটা থেকেই কিন্তু কচুরি আর আলুর তরকারি খেয়েছিলাম। খাবার দাবার কিন্তু বেশ ভালোই ছিল, আর দোকানটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো পুজো দেওয়ার পর একজনের জুতো হারিয়ে গিয়েছিল, আমার সাথেই সে ছিল। তো তার আজকে বার্থডে, তো কী করব, মনের দুঃখে সে বাড়ি আসবে, সেই জন্য তার জন্য আর কি দুটো কেক নিয়ে এসেছিলাম। সেই কেকগুলি এবার আমরা তিনজনে মিলে খাবো। সন্ধেবেলায় আমরা গেছিলাম একটুখানি কাঁচরাপাড়া ঘুরতে। আজকে বার্থডে, একটু তাকে ট্রিট না দিলে হয়। তারপরে আবার বেচারার জুতোটাও হারিয়ে গেছে মাঝখান থেকে, যদিও হারিয়ে গিয়ে তার লাভই হয়েছিল, আবার একটা নতুন জুতো পেয়ে গেল। তো আমরা এসেছিলাম এই ক্যাফেটাতে। এই ক্যাফেটা কিন্তু আমরা সেরকমভাবে পার্সোনালি চিনিও না, জানতামও না, ওই গুগলে ম্যাপ দেখে কিন্তু এসেছিলাম। কারণ কাঁচরাপাড়া কিন্তু আমি এর আগে আসিনি, একবার এসেছিলাম কাকিমার সাথে, কিন্তু তখন অনেক ছোট ছিলাম। তারপরে এই ফার্স্ট এলাম। আর আমরা কিন্তু এই ক্যাফেটাতে এসেছিলাম। ক্যাফেটা কিন্তু বেশ ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এই মেনু কার্ডটা দেখে খাবার দাবার খুঁজছিলাম, কিন্তু আমাদের ইচ্ছে হলো একটা কোল্ড কফি খাবো, আর সে একটা চা অর্ডার করেছিল, সেই জন্য সে চা খাচ্ছে আর আমি একটা কোল্ড কফি খাচ্ছি। আমি একটু চায়ের থেকে এই কোল্ড কফিটা একটু খেতে আমার বেশি ভালো লাগে। তো খেয়ে আমরা একটুখানি ক্যাফেটা ঘুরে দেখছিলাম। তো তারপর আমরা চলে এসেছিলাম একটুখানি শপিং করতে, আর ফ্যাশন আপে এসেছিলাম। আমাদের ওইদিকে কিন্তু ফ্যাশন আপটা নেই, এই দিকেই আছে। তো আমি এখানে কিন্তু বেশ কয়েক কটা জিনিস কিনেছি, আর এখানকার জিনিসগুলোও কিন্তু খুব ভালো আর রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। আর এখানকার স্টাফদের ব্যবহারও কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। তো তারপর আমরা এখানেতে চলে এলাম একটুখানি মোমোর দোকানে মোমো খেতে। তো এই দোকানটার মোমো কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল বাজেট অনুযায়ী। তো আমাদের এটা নিয়েছিল 60 টাকা। তো আমরা মোমোটা খেয়ে এবার এখান থেকে কিন্তু বাড়ি চলে যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আর সারাদিন যেহেতু অনেক ধকল গেছে, আর এখানে বেশি রাত করবো না, আবার কালকে আমাদের বাড়ি ফেরারও ব্যাপার আছে। আমরা বেশ অনেকটা সময় কিন্তু কাটালাম, আর অনেক দিন পর কিন্তু এইভাবে ঘুরলাম রাত্রেবেলায়। এখন যেহেতু একটু ব্যস্ততার মধ্যেই আছি দুজনা, সেই জন্য খুব একটা বাইরে বেরোনো হয় না। তো যাই হোক, আজকে কিন্তু আমার খুবই ভালো লাগলো। আর আমি কি শপিং করেছি সেগুলো আর দেখাচ্ছি না তোমাদেরকে, নর্মাল জিনিসপত্র নিয়েছি। তো আমাদের ট্রেনও চলে এসেছে, এবার আমরা যাব বাড়ি। আর তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো। বাই।